নমস্কার বন্ধু, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে যে কবিতাটি নিয়ে এসেছি তার নাম নোলক, কবি আল মাহমুদ। নোলক অর্থাৎ রমণীদের নাকে পরিবার একটি আভূষণ। ভারতের সংস্কৃতির মধ্যে, বিশেষ করে বঙ্গ সংস্কৃতিতে এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে লক্ষ্য করা যায় বাঙালি রমণীরা এই নোলক পরতেন। কুমারী রমণী, বিবাহিত রমণী, মাতা, ধনী গরিব সবাই। নোলকটি তাদের সম্মানের প্রতীক। কবিও এখানে নোলকটিকে রূপক ধরে এই কবিতাটি লিখেছেন। তাহলে শুরু করি, পাশে থাকুন। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে। হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? হাত দিও না, আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে। সাদা পালক বকরা যেথায় পাক ছড়িয়ে থাকে। জল ছড়িয়ে জল হারিয়ে গেলাম বনের দিক। সবুজ বনের হরিৎ টিয়ে করে যে ঝিকমিক। বনের কাছে এই মিনতি, ফিরিয়ে দে রে ভাই। আমার মায়ের গয়না নিয়ে ঘরে ফিরিতে চাই। কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন? আমরা তো সব পাখপাখালি বনের সাধারণ। সবুজ চুলে ফুল পিন্দেছি, নোলক পরি না তো। ফুলের গন্ধ চাও যদি নাও, হাত পাতো হাত পাতো। বলে পাহাড় দেখায় তাহার আহার ভরাবো। হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ। এলিয়ে খোপা রাত্রি এলেন, ফের বাড়ালাম পা। আমার মায়ের গয়না ছাড়া ঘরে ফিরব না। ধন্যবাদ।